শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠাকুর সবাইকার মঙ্গল করুক। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি সব সময়। ঠাকুর ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না, এটাই জানবে বন্ধুরা। এই দেখো সব ফুল দেওয়া হয়ে গেছে, এখন ঘড়ি কাটা 9:30 বেজে গেল বন্ধুরা। আর এই দেখো শ্বশুর শাশুড়িকে ফুল দিয়েছি, দেখতে পাচ্ছ? ওই দেখো শ্বশুর শাশুড়িকে ফুল দিয়েছি। দেখবে তোমার দাদাভাই কী এনেছে, এই দেখো বক ফুল। অনেকগুলো বক ফুল নিয়ে এসেছে। হ্যাঁ, অনেকগুলো আছে এর মধ্যে, অনেকগুলো আছে। এই যে অনেকগুলো বক ফুল। বলছে বক ফুল নাকি নারায়ণের চরণে দিতে হয়, তাহলে খুব ভালো এই কার্তিক মাসে। এই দেখো কীরকম রোদ বেরোচ্ছে বন্ধুরা, এত রোদ বেরোচ্ছে না, বোঝা যাচ্ছে না এত রোদ বেরোচ্ছে। যেটা বৈশাখ মাস না জ্যৈষ্ঠী মাস না কী মাস বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, তারপরে কালী পুজো, ভাইফোঁটা, হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো হয়ে গেল। তাও গরমের যেমন রোদ শেষ নেই তেমনি গরমের শেষ নেই। দেখো শিউলি ফুল, কালকে বৃষ্টির জন্য আমার শিউলি ফুলগুলো খালি নষ্ট হয়ে গেছিলো। ফুল এমনই জিনিস বন্ধুরা, কুড়োতে গেলে মনে হয় কুড়িয়েই যায়। আর স্থলপদ্ম ফুল পেড়েই যায়। অনেক ভাবে মনে মনে যে এরকম গাছের ফুল গাছে থাক, সুন্দর মানাবে, কিন্তু তাকে যদি কাজেই না লাগালাম তা কী হলো? এই যে আমার জীবনটা যদি কোনো কাজেই না লাগলো, শুধু বসে দাঁড়িয়ে যদি কেটে যায়, হ্যাঁ, তাহলে কোনো লাভ হয়? সেরকম ফুলকে যদি ঠাকুরের চরণে নিবেদনই না করলাম, তাহলে তার কি হলো? সেই জন্য আমি যতটা পারি ওই ফুল পারছি তো পেরেই যাচ্ছি। এখন জবা ফুলটা কম ফুটছে, স্থলপদ্ম ফুলটা, শিউলি ফুল অনেকগুলো ফুটেছিল। হ্যাঁ, কালকের ফুলগুলো খালি নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্যে, কিন্তু আজকে অনেকগুলো পেয়েছি। আজকে আমার সন্তোষী মার জন্য রেখেছি, তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি, আমার জন্য রেখেছি। এদের পুজোটা দিয়ে নিই, পুজো টুজো দিয়ে নিয়ে গোপালকে তুলবো। এই যে গোপালকে তুলবো, গোপাল শুয়ে আছে, দেরি হয়ে গেল, হোক আস্তে আস্তে করি। আজকে আবার শুক্রবার আছে, শুক্রবারের পুজো আছে, টুকটুক করে করি। সারাদিন রান্নাবান্না আছে। আজকে পুজোটা সেরে নিয়ে তারপরে আবার রান্না টান্না করতে হবে। সারাদিনে তো ব্যস্ততা তো আছেই, কাজের শেষ তো নেই। দেখো এই যে শিউলি ফুল দিয়েছি, তারা মাকে দেখতে পাচ্ছ তো, ফুল না ফুরালে দেওয়া যাবে। জবা ফুলটা আজকে দুদিন একটু কম ফুটছে। যাই হোক, শিউলি ফুলগুলো আর স্থলপদ্মও আজকে ফুটেছে, 7-8টা মতন ফুটেছে। সবাইকে ভাগ ভাগ করে দিয়েছি। নারায়ণের চরণে দিতে হয়, শিব ঠাকুরের মাথায় ওই দেখো ধুতরা ফুল দিয়েছি, দেখতে পাচ্ছ? ধুতরা ফুলের গাছটা আমি লাগিয়েছিলাম আমার বাড়িতে। এই ধুতরা ফুলটা আজকে ফুটেছে, একটা দুটো করে একটা করে ফোটে। বড় ধুতরা তো একটা করে মাঝে সাঝে ফোটে। যাই দিন যেমন পায় সেরকম সেদিন দিই। এই দেখো গোপালের সামনে ওই দেখো বক ফুল দিয়েছি, দেখেছো? বক ফুলটা দিতে, আচ্ছা বক ফুলটা মনে হয়, দাঁড়াও তো বন্ধুরা, এমনি করে দিলে বোধহয় ভালো, জানো তো? দাঁড়াও গোপাল, শোনা আমার, এই যে এমনি করে দিলে ভালো, তাই না? একটু উল্টো করে দিলাম, এটা এরকম করে দিই। এটা ফুলটা পড়ে গেল, তো গোপালে রাগ করিস না বাবা, এরকম দিয়ে চলে রাখ। এই যে এরকম করে দিলেই ভালো, তাই না? এই যে দেখো এরকম করে দিলে ভালো না? নিচের দিকে কেরকম করে দিলাম, আচ্ছা এই দিকটা দিলাম, আর এই গপুকে এরকম করে দিয়েছে, থাকে এটা এরকম বসে থাক। ফুল যে বক ফুল দিয়েছে, নারায়ণের শ্রীচরণেও দিয়েছি, দেখবে দেখাচ্ছি। ওই দেখো নারায়ণের শ্রীচরণে, দেখতে পাচ্ছ? শ্রীচরণে যে বক ফুল, হলুদ ফুল, স্থলপদ্ম ফুল সব দিয়েছি। সব মোটামুটি পুজো হয়ে গেছে। এবার এখন সন্তোষী মার পুজো বাকি আছে। দেখো বন্ধুরা, ছুটে আসলাম পুজোটা করে, দোতলার মধ্যেই তো সব, ওই জন্য পুজোটা করে এসে ভাত চাপিয়ে দিলাম। শুক্রবার আজকে অল্প করেই একবেলার মতন ভাত হবে, অল্প করে ভাত চাপিয়ে দিলাম। আর এখানে মুগ ডাল চাপালাম। আচ্ছা এই দেখো বন্ধুরা, করে কেটে রেখেছি। ছুটে এসে পুজোটা করে শাকটা বাজিয়ে এসে তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম। এই যে ভাতটা ফুটিয়ে নিভিয়ে দিলাম। আমি এমনি করেই ভাত করি। পরে এসে আবার ওই সন্তোষী মার পুজোটা এখনও হয়নি তো, সন্তোষী মার পুজো করে এসে আবার ভাতটা ফুটিয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে মুগের ডাল, আজকে শুক্রবার, মুসুর ডাল খাবো না, মুগের ডাল চাপিয়েছি, মুগের ডাল সেদ্ধ চাপিয়েছি। মুগের ডালটা সিটি খাবে, বন্ধ করে দেবো। আর এই লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে মুগের ডাল হবে, বেগুন ভাজা হবে, বক ফুলের বড়া হবে। তোমাদের দাদাভাই সবজিপাতি নিয়ে চলে এসেছিলো, অনেকক্ষণই এসেছে। পাকা লঙ্কাগুলো আলাদা করে দিয়েছি যথারীতি। আর এটা কি বলো তো, এটা লাউ নয়, এটা বেগুন, দেখবে দেখো বেগুন, এটা বলে বেগুনটা একদিন পোড়াবে। আজকে শুক্রবার, আজকে পোড়া খেতে নেই, কালকে এটাকে পোড়ানো হবে। তা পোড়ালে তো অনেকটা হবে দুজনের, তা হোক দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এই দেখো
সজনে ডাঁটা এনেছে, যে পেঁয়াজ শাক এনেছে, পালং শাক এনেছে। আর পাকা লঙ্কাগুলো আলাদা করলে এগুলো রোদের এখানটা দিয়ে দিই, এইখানে রোদে দেবো, ওতেই যা শুকাবে। আর আমার জন্যে একটুখানি তার সঙ্গে একটু চা করে নিলাম, এই দেখো একটুখানি চা করে নিলাম। ও বিস্কুট নিই, একটু বিস্কুট নিই, আজকে শুক্রবার তো আমি একবেলাই খাই, একবেলা মানে দুপুরবেলাতেই খালি ভাত খাই। হ্যাঁ, এখন আরেকটুখানি চা, একটা দুটো বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিই। ডাল ছুটি খেয়ে গেল, হাফ রান্না হয়ে আসলো। দেখো সুন্দর রান্না, দেখো ডাল, ভাত, বেগুন ভাজা আর বক ফুলের বড়া, লাউ দিয়ে ডাল, সুন্দর হয়ে যাবে খাওয়া। শুক্রবার চাটনি ফাটনি তো খাওয়া যাবে না, ওই জন্য বিস্কুট দুটো নিয়ে নিই, একটু বিস্কুট নিয়ে একটু চাটা একটু খেয়ে নিই। দাঁড়াও, তোমাদের সামনে আসছি, দাঁড়াও। দেখো তোমাদের সামনে চলে আসলাম। এই যে পুজোয় এই নাইটিটা নিয়েছি, আর একটা নিয়েছি, আর একটা আছে নেই ব্লু রঙের আছে। পরো মনে করে যে এত গরম বলে সেই পুরনো চটাগুলো নাইটিগুলোই পরছি। বললাম না, আর পরো চটাগুলো আর পরবো না, ভালোগুলোই পরি। এটা পরবো, একটা নেইগুলো আছে সেটা পরবো। পরে পরে কত নাইটি লাগে, যা গরম। দিয়ে যে চাটা খেয়ে নিই একটু, এই যে চা বিস্কুট নিয়ে নিলাম, চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সন্তোষী মার আবার পুজো করে এসে ওই ডালটা লাউ দিয়ে ডালটা ফুটিয়ে সঙ্গে নেবো, আর বেগুন ভাজবো আর বক ফুলের বড়া ভাজবো, হয়ে যাবে। কাজ শেষ নেই, জল তুলতে হবে, ঠাকুরের বাসন থালা তুলতে হবে, ঠাকুরের থালা ধুতে হবে, প্রচুর কাজ। ঠিক আছে, এই দেখো বন্ধুরা চলে আসলাম, অনেকক্ষণ এসেছি, পুজো হয়ে গেছে, সন্তোষীমার পুজো করে এসেছি, চা খেয়ে গেছে, এখন আর কিছু আর খাইনি, সন্তোষীমার প্রসাদ খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে ভাত আর ডালটা হয়ে গেছে, আর এখানে বেগুনটা ভাজবো, বকফুলি বড়াটা ভাজবো। আর ইয়েটা কী বলে, এই যে বকফুলের মাঝখান থেকে এগুলোকে বার করে রেখে দিয়েছি, এই যে বন্ধুরা এগুলো সে মাঝখানে থাকে না, বার করে রেখে দিয়েছি। দিয়ে মনে পড়লো এই রে দুধ জাল দিইনি তো, দুধ টেনে ফ্রিজে রেখে দিই। দুধটা দুদিন একটু ভালো দিচ্ছে, মাঝখানে খুব পাতলা দিচ্ছিল, যাই হোক দুদিন একটু মনে হচ্ছে ভালো দিচ্ছে। তো দুধে যায়, দুধ জাল দেওয়া হয়ে গেল, কাজ জল ভরা হলো, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, দেখবে ঠাকুরের বাসনটাও ধোয়া হয়ে গেছে, তার দেখ ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। কাজের কি শেষ আছে বন্ধুরা, গোছানো বাগানো, হ্যাঁ। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঘর দুয়ার তো ভালো লাগে না, এটার পর ওটা গোছাও, ওটার পর ওটা গোছাও, পরপর গোছাও। ওখানে জামা কাপড় কটা তুলে এনেছি, ওখানে রেখেছি, থাক ওটা 2 মিনিট বসে নিই, বসে নিয়ে জামা কাপড় কটা ভাঁজ করবো, তাহলে মোটামুটি এবেলার মতন কাজ কমপ্লিট হবে। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী ঠাকুর বলছেন, শরীর সম্বন্ধে বেশি ভাববি না, ওই খুঁতখুঁতে ভাব থাকলে না তাতে শরীরটা আরও বেশি খারাপ হয়। আর সবসময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না। যে কোনো জিনিসটা পেটে সয় সেটা নিজের মতন দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভ বা প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা গোলমরিচ নুন দিয়ে চিবিয়ে জল খাবি। থানকুনি পাতা রোজ সকালে খাবি, পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবে। আর পুদিনা পাতা বাটা যদি খাস, ওটা পেট সর্দি কাশি দুই দেখবে। সদাচারে চলবি, যাত্রার হাতে খাবি না, দোকানে যে কোনো দোকানে খাবি না। মনের সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের ওপর চোট পড়লে তার থেকে শরীর খারাপ করে। সংসারে চলতে গেলে মনের ওপর চোট আসেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলেই তাতে মনের ধৈর্য অনেকখানি বেড়ে যায়। উঠতি মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে। তাতে আর মনও চাঙ্গা রাখার জন্যে যাজনের ঔষধের মতন আর ঔষধ নেই। তাহলে ঠাকুর কি বললেন, মনকে চাঙ্গা রাখার জন্যে যাজনের মতন ওষুধ আর হয় না। তা ঠাকুরের এই নাম ধ্যান প্রার্থনা, তার সঙ্গে যাজন, এই যাজন করতে গেলে আমাদের যজন করতে হবে। ঠাকুরের নাম ধ্যান প্রার্থনার পর যজন করা মানে ঠাকুরের কথা চিন্তা, ঠাকুরের নীতিবিধিগুলো পড়া জানা, ঠাকুরের বইগুলো পড়া, ঠাকুরের কথাগুলো। আমাদের এখন হাতে ফোন সবারই কাছেই আছে, সেই ফোন থেকে ঠাকুরের
সমস্ত বিষয় জানা টুকটুক মানে জানার তো শেষ হয় না। ঠাকুরের জানা মানে ঠাকুরের বিষয় জানতে গেলে বোধহয় এ জীবনে বোধহয় শেষ হবে না। ঠাকুরের বিষয় জানতে গেলে আর বলতে গেলে কোনো মানুষেরই মনে হয় না এই জীবনে শেষ হবে। যত জানবে তত বেশি তুমি জানতে পারবে, তত বেশি ঠাকুরের মনের মতন হয়ে উঠতে পারবে। সেই জন্যে আর এই যাজন করতে গেলে যজনের অবশ্যই প্রয়োজন। যজন না করলে তুমি যাজন করতে পারবে না। একটা মানুষের সম্বন্ধে তুমি যদি না জানো, তা সে ভালো কি খারাপ, সে কেমন কি খায়, সেটা বলতে গেলে তাকে জানতে হবে। সেরকম ঠাকুরকে জানতে হলে আমাদের যজন করতে হবে, মানে ঠাকুরের সম্বন্ধে জানতে হবে। জেনে তারপরে হবে যাজন। যাজন করলে আমাদের মনটা অনেকটা অন্য দুঃখ বেদনা সমস্ত কিছু, আমাদের সংসারে চলতি মানুষের দুঃখে কষ্টের অভাব নেই। কারুর না কোনো বিষয়ে দুঃখ কষ্ট তো লেগেই থাকে। আর এই দুঃখ কষ্ট থেকে মনটাকে মুক্ত করার জন্যে আমাদের যাজন অবশ্যই প্রয়োজন। ঠাকুরের কথা চিন্তা করা প্রয়োজন। এই নাম ধ্যানের সাথে সাথে এই যাজন করা, যাজন হলো মহা ঔষধ। এতে মনটা অনেকটা চাঙ্গা হয়ে থাকে, অনেকটা ঠিক একটা নেশার মতন হয়ে যায় যখন এই ঠাকুরের যাজনের যারা থাকে। ঠাকুরের কথা যে জানতে থাকে সেও ঠিক নেশার মতন হয়ে থাকে। মানে মানুষের জানার কোনো শেষ নেই। মানুষ যেই বিষয়ে যেটা জানতে চায় সেই জানাটা কোনো শেষ হয় না। আমি যদি ঠাকুরের কথা জানতে চাই তো আমাদের আগ্রহ যেন আরও বেড়ে যায়। এরপরে আর কি হয়েছিল, আর কি কথা আছে, ঠাকুর ছোটোবেলায় কি করেছিল, ঠাকুর কি বলেছিল, ঠাকুর আমাদের কেমনভাবে চলতে বলেছিল, এইগুলো তার সেরকম বলতে গেলেও সে বলে আমার নেশার মতন হয়ে যায়। ঠিক আছে, ঠাকুরের কথা ভাবতে 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 বলতে বলতে যেন আমরা এই জীবনটা ঠাকুরের হয়ে উঠতে পারি, ঠাকুরের মতন করে চলতে পারি। এই বলে আজকের ইষ্ট কথা এখানেই শেষ করলাম। জয় গুরু। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো রাখুক ঠাকুর, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। জয় গুরু। চলে আসলাম সারাদিন বাদ একদম সন্ধেবেলায়। বাইরে অন্ধকার গুটগুটি হয়ে গেছে, সন্ধে দিয়েছি 4:30 পৌনে 5টা থেকে পৌনে 5টা থেকে পুরো শুরু করে দিই। ঠাকুরের কৃপায় বাড়িটা তো ঠাকুর ভালোই দিয়েছে। সারা বাড়িতে সন্ধে ধোঁয়া ঘুরিয়ে নিয়ে তারপরে প্রার্থনায় বসি। প্রার্থনায় বসে সন্ধেটা দিইনি, প্রথমে দিয়ে প্রার্থনায় বসি, প্রার্থনা করে নিয়ে তারপরে ইষ্ট কথাটা আজকে বলে নিলাম। আগে ইষ্ট কথাটা বলে নিয়ে তারপরে আবার আসলাম এখানে ঠাকুরের একটু নামটা আমি একটু করি। সন্ধেবেলা শুধু শুধু কত আর টিভি দেখবো সারাদিন, আর কত টিভি কত ফোন দেখবো। ঠাকুরের একটু নাম করি, নাম করে গোপালকে দুধ দিয়েছি, সেবা দিয়েছি, গোপালকে শুয়ে দিয়ে তারপর আবার চলে যাব আমার রাত্রিরের আবার রান্নায়। তাই এখন দেখবে ঠাকুরের আমি সন্ধেবেলা সমস্ত ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে দিই, যাতে ঠাকুরের শুতে বসতে সুবিধা হয়। সেই জন্যে দেখবে দেখো বন্ধুরা, ফুলেতে ভরিয়ে দিয়েছিলাম, সমস্ত ফুল আমি সরিয়ে দিয়েছি ঠাকুরকে। মালাটা রেখে দিয়েছি, ফেলতে মায়া লাগে। টাটকা আছে তো, কালকে নিশ্চয়ই ফেলে দেবো, কালকে মনে হয় নামিয়ে দেবো গলা থেকে। টাটকা রয়েছে তো, দিয়ে নামিয়ে দেবো, আবার দেখি আবার কবে আবার দিই। আর সমস্ত সব ঠাকুরের ফুল নামিয়ে দিয়েছি, ওখানে গুরুদেবের চরণেও ফুলগুলো নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এবার মনে মনে ভাবলাম যাই একটু সন্ধ্যেবেলা একটু ঠাকুরের একটু নাম মন্ত্রগুলো একটু পড়ি। সকালবেলাতেও পড়ি, সন্ধ্যেবেলাতে পড়ি। সন্ধ্যেবেলায় কী আর করবো, শুধু শুধু বসে টিভি দেখার থেকে যে গোপালকে দুধ সেবা দিয়ে দিয়েছি, গোপাল দুধ খাচ্ছে, দুধ দিয়ে দিয়েছি 2টো গ্লাসে। দুধটাই দিই, আগে বিস্কুট দিতাম জানো তো, দিয়ে বিস্কুটটা না মিয়ে যায়। প্রসাদ প্রসাদ নষ্ট করা যায় বলো দেখিনি, থাক দুধটাই দিই, দুধটাই খাক। ছোটো ছেলে তো দুধ খেয়ে শুয়ে পড়ুক, আর কি বলবো বলো গপু। ওই বিস্কুটগুলো মিয়ে গিয়ে কাকে দেবো, আমি আর কত খাবো। হ্যাঁ, ওই জন্য ভুলে যাই। তারপর ভুলে যাওয়ার যে ব্যাপারটা আছে, ভুলে গেলাম তো হয়ে গেল, সে বিস্কুটটা পড়েই রইলো, তারপরে জমে গিয়ে তাই নষ্ট হলো। যার থেকে গপু তুই দুধই খা, যখন বাড়িতে অনেকজন থাকবে তার ছেলেপিলেরাও আজকাল কাছে ছেলেপিলে যা হয়েছে, যদি বাড়ি থাকে যদি দেবো সেও তো খাবে না, এখন না পরে ব্যাস পরে তো হলো ভুলে গেলাম, এই হয় ব্যাপারটা। ঠিক আছে, এবার ঠাকুরের একটু মন্ত্রটন্ত্রগুলো পাঠ করে নিই। গাছের শিউলি ফুলে এত গন্ধ না, তো দেখি কালকে সকালবেলা, কালকে আছে আবার, কালকে ভোরবেলা থেকে আবার প্রার্থনা আছে। কালকে আছে 5:50 বোধ হয় প্রার্থনাটা, দেখা হয়নি।
মনে হয় 5:50 না 5:50 মনে হয়, কাল 5:50 না 53 দেখে নেবো একবার। কালকে দিদিকে বলেছি ভোরবেলায় চলে আসবে, 5টার সময় চলে আসবে, যতটা বাড়ি ফুল টুলগুলো তুলে নেবো। কালকে ইচ্ছা আছে কাল থেকে আবার স্নান করে একদম শুদ্ধ দৃষ্টিভীতিটা করে নেবো ভোরবেলায় উঠে আগে, তো স্নান করে শুদ্ধ হয়ে একদম ঘর দুয়ার মোছা হয়ে যাবে, তারপরে একদম প্রার্থনায় বসবো। প্রার্থনা করে নিয়ে ওদিকে বাসন টাসন আমি যা কাজকর্ম করবে, আমি তোমরা চা খেয়ে নেবো, হয়ে যাবে। দেখি ঠাকুর কতদূর কী করায়। ঠাকুর ছাড়া তো, ঠাকুর যদি চায় একটা পাতাও ঠাকুর ইচ্ছে ছাড়া নড়ে না, জানো তো বন্ধুরা। ঠাকুর যদি চায় হবে। তাই বলি যা কিছু ঠাকুর তুমিই দিয়েছো, সবই তো তোমারই দান। আজকে আমি যা পেয়েছি সবই ঠাকুরের দান ছাড়া এত কিছু হয় বলো? এবার ঠাকুর যা ভালো বোঝে আমি তাই, তুমি যা ভালো বোঝো সেমনিভাবে তোমার ইচ্ছাই আমার মধ্যে পরিপূর্ণ করো। আমার ইচ্ছা আমি জানি না কিছু, আমরা আমাদের ভালো মন্দ তো জানি না, কিন্তু ঠাকুরের ইচ্ছাই তুই চলি আমি সব সময়। ঠাকুরকে বলি তুমি তোমার ইচ্ছাই আমার মধ্যে পরিচালিত, আমাদের গুরুদেব বলে। ঠিক আছে, ঠাকুরের নাম